जो पीली है चोरी तो नहीं की है, तोरी से जो पीली है चोरी तो नहीं की है। ओ जूली ओ शीला ओ रानी जमालो, कोई हमको रोको कोई तो संभालो, कहीं हम गिर न पड़े। 49 49 খেকি এই খেকি এই খেকি খেকি এই খেকি খেকির পুরো ভিডিও মাতলামি করতে করতে কাটতে গেল। এই খেকি কে খাওয়াইছে? 49 টাকারটা খাইছিস? 49 টাকা কি জন্য নিচিলিস তুই? কষ নাই 49 টাকা কি লাইছিস? তো লাস্ট লাইন আমি নাকি গাছেরটাও খামু না, ফোকলা গাছেরটাও খাইবে তলারটাও পুরাইবে, সেইটা আমি নাকি কইছি চলবে না চলবে না। কবে কইছি? এই খেকি কবে কইছি? এই এই যে আমি এরম ভাবে ধাক্কা দিয়ে পড়লাম, দেখ তোরা দেখ, যারা যে কটা লেসবো আছো সব কটা বুকের দিকে তাকায় থাক, তাকায় থাক তাকায় থাক, বুকের দিকে তাকায় থাক। তোরা মাইয়া নামে কলঙ্ক, তোরা সব কটা লেসবো, প্রত্যেকটা লেসবো যারা মাইয়া হইয়া মাইয়া গো সাইজ মাপস। হ্যাঁ আমি এইভাবে পড়ছি আর আমার বাতাবি লেবুলা কি তুই দেখা হলাইছস? হ্যাঁ আমার তো এইভাবে পড়া লাগে, তুই তো খুল্লা খুল্লা দেখাস, ক্লিভেজ দেখাস, দেখো দেখো দেখো। আর আও কামরে মে আও, মনে নাই? এই 49 মনে নাই? সি 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 ফোকলা নাকি গাছেরও খায় তলারও কুড়ায়। তোরে একটা কথা কই, তুই গাছেরও খাস তলারও কুড়াস আবার ভিক্ষাও চাস। এই খেকি খেকি এই খেকি, তুই গাছেরও খাস তলারও কুড়াস ভিক্ষাও চাস। হাট তোর ব্র্যান্ডেড বরের মুখে থু, তোর ব্র্যান্ডেড বরের মুখে থু থু থু। হ্যাঁ সারা জীবন তুই औकात আলী দেখাই গেলি, তোর এত औकात এত औकात। আর পুলিশ পটাস তুই, পুলিশ পটাস, কুমড়া পটাস শুনছি, পুলিশ পটাস শুনি নাই। তোরে দেখা শুনলাম তুই পুলিশ পটাস। এই খেকি খেকি তুই পুলিশ পটাস, তোর সাহস বন্ধ না। তোর পেছনে তো এত বড় আছলা দিয়ে চলে গেছে, আছলা আছলা কেমন? বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। তুই যে কত ঘা খাইছিস সেটা আমরা ওয়াইটিবাসী জানি। আমি বলছিলাম তোরে নিয়ে করব করব করব, তাই বললাম মাতলামো করার কি দরকার ছিল? আমি তো বলছি রাত্রেবেলা তোদের মতো নাল ফাল চুল এই সমস্তকে নিয়ে আমি ভিডিও করবো, বলছি তো একটু ধৈর্য রাখতে পারলি না, তার জন্য মাতলামিতে নামতে হলো। এই মাতাল কয় গ্লাস খায় আইছিস? কয় গ্লাস বলে না তো সাতা জানিও না, প্যাক প্যাক কয় প্যাক খাইয়ে বইছিস। হ্যাঁ সবাই দেখাচ্ছিস, সবাই নাকি ওই সৌমি আন্টিরে কি বলছিস? হাঁপানি মাসি, হাঁপানি মাসি। তুই তো ভালো দৌড়াইতে পারোস, ঘোর দৌড় না, কুত্তি বান কুত্তি বান, তুই তো কুত্তি, তুই তো দৌড়াস কুত্তি সাজ্জা দৌড়াস তাই না? কুত্তি এই কুত্তি চল, এই কুত্তি চল, হ্যাঁ এরকম ভাবে দৌড়াস না। 49 এই 49 তুই উত্তর দে, তুই 49 টাকা দিয়ে কি করছস? 1500 টাকা চাইছস? ছি 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 ছি। তোর স্বামী সহ মৃত শ্বশুর 14 গোষ্ঠীর মুখে সুনকালি মাখাইয়া অন্যের কাছ থেকে তুই পয়সা চাস? সি 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 সি। আরে শেষমেশ 49 টাকা চাইতে হইল তোর? এই খেকি যাই হোক, অনেক আড্ডাই আর কি হলো, এইবার আসি আসল কথায়। এইবার আসি আসল কথায়। ওয়াইটিতে চারিদিকে দুঃখিনী মা, অত্যাচারিত নিপীড়িত মা এর দল ঘোরাঘুরি করছে। যেই সব অত্যাচারিত নিপীড়িত মায়েরা অন্যের স্বামীর যৌনাঙ্গে চুড়ি পরায়,
অন্যের স্বামীর পৌরসত্ব নিয়ে কথা বলে। এই খেকি, তুই কম বলেছিস, আমার স্বামীর বান্টু কোথায় ঝোলে? কম বলেছিস শালি। বুঝতে পারছিস তোর কি বললাম? আমি জানি তুই বুঝতে পেরেছিস। তুই বললি না তোর সঙ্গে আমার স্পেশাল বন্ডিং, গোড়ালি দিয়ে লাথি মারবো মুখে। বন্ডিং মারাচ্ছে, লাথি মারবো মুখটার মধ্যে পুরো, বুঝতে পেরেছিস? বন্ডিং। তো যাই হোক, বলছে কথা বলতে 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 অ্যাকচুয়ালি চুলগুলির ভিডিও কি দেখে সারা। বলছে কথা বলতে বলতে যার সঙ্গে হচ্ছে তার সাথে বল। তুই ওই যে ঢেপি, এ শোন তোর একটা কথা বলি, তুই যে বললি না যে তুই বডি শেমিং করবি, তুই ঢেপি বলবি। 1 নম্বর ঢেপি আমার দেওয়া নাম নয়, তোরে দেওয়া খেকি আমার দেওয়া নাম নয়। তোরে আমি নাম দিয়েছি 49, তোকে নাম দিয়েছি 49, 49, বুঝতে পেরেছিস? তারপরে ওই বলদা মহিলা, সেটা আমার দেওয়া নাম নয়। তারপরে তুতলি, সেইটাও আমার দেওয়া নাম নয়। নন্দাইন নয়াকার উময়গয় দীর্ঘি, সেইটাও আমার দেওয়া নাম না। আমি কাউরে নাম দিই? তোদের মতন চুলেরে কে দেখে রে? আমি দেখি তোদের মতন চুলেরে, তোদের মতন চুলগুলিকে নিয়ে কয়টা ভিডিও করি আমি, হ্যাঁ? শালা 49, এত পয়সা কামায়, এত পয়সা কামায়, তারপরে পুরুষ দেখলেই পয়সা নিতে ইচ্ছা করে। কবেকার অভ্যাস? পুরুষ দেখলেই পয়সা চাওয়া কবেকার অভ্যাস রে? হ্যাঁ, পুরুষ মানুষ দেখলে পরেই ঢলে পড়তে ইচ্ছা করে। কম তো দেখাসনি, বুকের খাজ কম তো দেখাসনি রে। কম দেখিয়েছিস বুকের খাজ। ঠোঁটের এখান থেকে তোর জুম করা লাগে না, তুই ইচ্ছাকৃত ঠোঁটের এখান থেকে তোর বুকটা দেখিয়েছিস। বাবা, বক্সিং করা যাবে, ধুম 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 বক্সিং করা যাবে। কয়েকদিন অপেক্ষা করতে হবে, তারপরে গলায় উঠবে। তোরা দেখিস, তোরা তাকাস, তার জন্য তোদেরকেও আমার ডেসক্রাইব করতে হয়। শালি বরাহনন্দনগুলি আমারে নিয়ে আগে বলিস, আর তারপরে বসিস আমারে বলতে। তলায় ঝোলা ভিউয়ার্স, তলায় ঝোলা ভিউয়ার্স, তোরগুলি কি ঢুকে গেছে? আমারটা তলায় ঝুলছে, তোরটা ঢুকে গেছে, বুঝতে পারলি? কাকে নিয়ে বলছি? ও তারপরে কি বললো জানি, এই মাতাল কি বলবো এরে। তারপরে কি বলছে, দীপ্ত নাকি, মানে ফোকলা নাকি আমাকে এর থেকেও বেশি খারাপ খারাপ কথা বলেছে। আর আমি নাকি যাদের সম্পর্কে নোংরা কথা ছড়ায় আমি সেইটা দেখি না, আমি সেইটা বিশ্বাস করি না। কে বলেছে? কে বলেছে যে কারোর সম্পর্কে নোংরা কথা বের হলে আমি সেটা বিশ্বাস করি না? আমি তোর সম্পর্কে, তোর দিদি কিমা যা যা নোংরা নোংরা কথা বলেছে সব কটা বিশ্বাস করেছি। যে তুই পুরুষ মানুষ দেখলেই পয়সা চাস, তুই হেব্বি নোংরা, তোর ছেলের প্রতি যা যা তুই দেখাস যে তোর টান, সব ফেক ফেক ফেক, সব ফেক। আমি সব বিশ্বাস করেছি। তোকে কে বললো আমি বিশ্বাস করিনি? হ্যাঁ, তোর ছেলের প্রতি তোর কোনো টান নেই। কিমা যা যা বলেছে তোকে নিয়ে, তুই নোংরা ফালতু মহিলা, সব কটা বিশ্বাস করেছি, সব কটা বিশ্বাস করেছি। তোর বরের এত অওকাত, তারপরেও তুই লোকের কাছে ভিক্ষা চাস। তোর বর 6 দিন বাড়ি থাকে না, সেই জ্বালা তুই অন্য পুরুষদের সঙ্গে মেটাস। কিমা বলেছে তোর সম্পর্কে আমি সব বিশ্বাস করেছি। প্রথমে তোকে ন্যাংটো করেছে, তারপরে তোকে ঢেকেছে, কিন্তু আমি তোর ন্যাংটো রূপটাই দেখে ফেলেছি, তাই তোর আর ঢাকা রূপ আমি দেখতে চাই না আর। তোকে কে বলেছে? তুই এত গলাবাজি করিস কি হিসাবে? ছেলেদের কাছ থেকে, পর পুরুষের কাছ থেকে পয়সা নিস, হ্যাঁ? গলাবাজি করিস কি হিসাবে? যে কে আমাকে কি বললো না বললো, কি বললি তুই? যেই সমস্ত মেয়েগুলো এই ইউটিউবে পরকিয়া করে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে নাকি আমি ঢলাই। এই খা মা চু। শোন, তুই যদি এই কথা বলিস তাহলে আমি বলবো যেই সমস্ত মেয়েগুলি পরকিয়া করে স্বামীকে ছেড়ে তারপরে বেরিয়ে আসে, তুই সেই স্বামীদের সঙ্গে ঢলিয়ে বেড়াস।
বুঝতে পারলি? এমনিতেই তো তুই পয়সা চাস, সেটা সবার সামনে প্রুফ চলে এসেছে, তুই নিজের মুখে স্বীকার করেছিস যে আমি চেয়েছি কিন্তু তোরে দেইনি। ইস, ছি 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 ছি। তার মানে তুই চেয়েছিস, তুই নিজের মুখে স্বীকার করেছিস, কিন্তু তোর মুখে মতেনি। যেই সমস্ত বউগুলো তাদের স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষের সঙ্গে চলে যায়, অন্য পরপুরুষ, ইয়েস, পোক্ত করলাম, পরপুরুষের সঙ্গে চলে যায়, সেই সব স্বামীগুলিকে সাহারা দিতে যাস, ঢলাতে যাস। নিজে যদি নাই ঢলাস তাহলে বললি কি করে? আর আমি শোয়াতে এক্সপার্ট, তাই নাকি? দিল্লিতে যে গেলাম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সব প্রজাতির মানুষের সঙ্গে আমাকে তুই শুইয়ে দিয়েছিস। সব জাতির, প্রজাতি না, সব জাতির মানুষের সঙ্গে আমাকে শুইয়ে দিয়েছিস। খামা চু তোর মা চু। ইয়ার কি মারতে বসেছ ওখানটায়? 15 মিনিট ধরে মাতলামো করছ। তুই কি ভাবছিস আগের রূপ দেখাবো আর টুক করে ডাউনলোড করবি, আর যদিও বা কিছু হবে না, তারপরেও না তুইও একটুখানি মাতলামো করলি, আমিও একটুখানি মাতলামি করলাম, বুঝতে পেরেছিস? আর তুই যে খাস সেটা আমরা বহু আগে জানতে পেরে গেছি। তোর গণপতি বাপ্পা মৌরিয়া, এই মৌরিয়া বলে মমতা দিদি আমাদের, তো সেই পূজায় যে তুই তোরা ভাই বোন সব একসঙ্গে মদ্যপান করিস সেটা আমরা বহু আগে দেখে নিয়েছি। আর তোর হাজবেন্ড না থাকলে, পরপুরুষ যখন তোকে পয়সা দেয় না, তখন তুই যে এক গলা পর্যন্ত খেয়ে তারপরে থাকিস সেইটাও জানি। তুই যে কত নোংরা তার সার্টিফিকেট তোর কিমা দিদি দিয়ে দিয়েছে, আর পাই আমি বিশ্বাস করেছি। আবার বলেছে আমরা তোকে ঢেকে রেখেছি, মানে কিমা বলছে যে কিমা নাকি তোকে ঢেকে রেখেছে। এত কিছু বলার পরেও বলছে তোকে নাকি ঢেকে রেখেছে। কি হিসাবে মুখ নিয়ে আসিস রে এই ভিখারি? কি হিসাবে মুখ নিয়ে আসিস? পরপুরুষের কাছ থেকে পয়সা চাস, লজ্জা করে না? কোন মুখ নিয়ে ইউটিউবে আসিস, ক্যামেরা খুলে বসিস? মান সম্মান তো কিচ্ছু নাই। রাস্তায় দাঁড়ানো মেয়েগুলিরও মনে হয় মান সম্মান আছে তোর থেকে বেশি, বুঝতে পেরেছিস? তারা সগর্বে পয়সা চায়, তোর মতন পয়সা চেয়ে বলে না আপনি কি দিয়েছিলেন? কেন দেবে তোকে? দেখেছিস নিজেকে? দেখেছিস? দেবে না। তোকে দেখে, তোর মুখটা দেখলে বোঝা যায় তুই যে ছেলে চড়িয়ে খাস, পুরুষ চড়িয়ে খাস, বুঝতে পেরেছিস? তোর নিয়তটা জানতে গেছিল, তোর স্বভাবটা কেমন, তোর চরিত্রটা কেমন, সেইটা জানতে গেছিল। তোকে তো 49 টাকা দিয়েও পৌঁছেনি। ছি 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 ছি। এই 49 টাকা তুই যে এসে বারবারন্ত করিস, ডেলিকে ডেলি তোর ভিডিওর যদি উত্তর দিই কেমন হবে? পয়সা কামাবি? পয়সা চল কামা, যেদিন ইচ্ছা হবে সেই দিন বাটাম দেব, যখন ইচ্ছা হবে না থুতুও মারবো না। এরকমটাই করব, বুঝতে পেরেছিস? আর কি যেন বলছিলিস? ওই যে তোর ওই যে ঢেপির স্বামীকে নিয়ে নাকি বলেছি। খামা চুগুলো তোরা আমার বরকে নিয়ে বলতে তুই কি বললি? ঢেপির বরকে আমাকে বলতে আসে, এই শালির ঘরের শালি, আমার বর তোকে কবে বলতে গেছিল রে? আমার বর তোকে কবে বলতে গেছিল? তোরা তো চুলকানি কিসের অন্যের বরের প্রতি? নিজের বরকে দিয়ে মেটে না না? অন্যের বরকে নিয়ে বলতে বসেছিস নমস্কার দাদা বলে। দিনের পর দিন দাদা বলে, তারপরে তার বান্টু নিয়ে হাতাহাতি। নিজের দাদাদেরও বান্টু হাতাস নাকি? নিজের দাদাদেরও বান্টু হাতাস না? নতুবা দাদা বলছিস আবার বান্টু পর্যন্ত চলে যাচ্ছিস। চুলের শিক্ষা দিয়েছে তোমার মা তোমাকে, চুলের শিক্ষা নিয়ে বসে রয়েছে এখানটায়, বুঝতে পেরেছ? দাদাদের সাথেই মনে হয় শুয়ে থাকিস, নতুবা দাদা ডেকে তারপরে তার যৌনাঙ্গে চলে যাস কি করে রে হারামি? আর কাকে বললি যে তার বরকে নিয়ে কেন বলেছি? শালি ঢেমনি, দেখিসনি, শুনিসনি যে ওই ঢেপি আমার বরকে কি বলেছিল? যৌনাঙ্গে চুড়ি পরিয়ে, শাড়ি চুড়ি পরিয়ে তারপরে সিগনালে দাঁড় করিয়ে দিতে। আরে ওর বর তো তাই করে। আমার বর এসিতে থাকে বলছিল না? আমার বর এসিতে থাকে তো, নিজের মুখে বলেছে। আর ওর বরের ওই মুখটা হনুমানের মতন পুড়েছে কি করে জানিস? এই ঢেপি শোন, তোর বরের মুখটা হনুমানের মতন পুড়েছে কারণ তুই তোর বরকে শাড়ি চুড়ি লিপস্টিক মাখিয়ে
তারপরে রাস্তায় ছেড়ে দিস, সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি মারে আর জানালায় টোকা মারে। ওর জন্য ডাইরেক্ট সূর্যটা মুখের উপরে পড়ে, তাই মুখটা পুড়ে গেছে। এইবার বুঝতে পেরেছি যে যেটা করে তার বরের সাথে সেই দোষটা অন্যের ঘাড়ে চাপায়। তুই কি সিগনালের দেখা করতে গেছিলিস আমার বরের সাথে? সিগনালের মোড়ে, চৌরাস্তার মোড়ে দেখা করতে গেছিলিস, না মলের ভেতরে গেছিলিস? একটা ছবি তুলবো, মুখে মুতে দিয়েছে না, মুখে মুতে দিয়েছে। কেমন লাগলো মুতটা? হারামির দল। বরকে নিয়ে কথা বলি, তোদের মুখে তোদের জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া উচিত। সেই কোন জন্মের থেকে পড়ে রয়েছিস আমার বরের পিছনে? আর আমি বলছি বলে খুব ফসকা পড়ছে না? সবে শুরু করেছি। নিতে থাক, নিপীড়িত অত্যাচারিতের দল, পরপুরুষের কাছ থেকে পয়সা চাওয়া নোংরা মহিলা, পরপুরুষের কাছ থেকে পয়সা চায়। সি 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 সি। চলো বন্ধুরা, মদ খেয়ে মাতলামি করছিল আর আমি বিনা মদ খেয়েই মাতলামি করে দিয়ে দিলাম। কত ছাড়বো বলো দিন, কত ছাড়বো? তোমার ঢেপানোগিরি করা বের করে দেবো খেকি, বের করে দেবো। বুঝতে পেরেছো? চল, নাম ডেলি হবে, ডেলি। অবশ্য যেদিন আমার ইচ্ছা হবে সেই দিন। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।